সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে এসেছি নরসিংদীর পলাশে। এখানে আমরা আজকে আপনাদের সামনে একটা সফলতার গল্প তুলে ধরবো এক নারী উদ্যোক্তার। যে সফলতার গল্পটা এক কোয়েল খামারির। তার ছেলে বাজার থেকে দুটি কোয়েল পাখি কিনে নিয়ে আসে এক সময়। তো কোয়েল পাখি নিয়ে আসার পরে সেটা কিছুদিন বাসাতে রাখার পরে ডিম পাড়ে। তার ডিম পাড়ার সেই অনুভূতি কিংবা দেখার পরে তার ফ্যামিলি থেকে মনে হয়, যিনি নারী উদ্যোক্তা এখন সফল, তিনি মনে করেন যে হয়তোবা এটি যদি বাণিজ্যিকভাবে কোয়েল পালন করা যায়, আশা করা যায় অনেক লাভবান হবেন তারা। তারপরে তারা কি করে, সেখান থেকে কিছু কোয়েল নিয়ে স্টার্ট করে। দেন তারপরে বর্তমান 2018 সালে এই সময়ে তাদের খামারে প্রায় 40,000-এর উপরে কোয়েল পাখি আছে। তো এই কোয়েল ফার্মের যে সফলতার গল্প, সেই নারী উদ্যোক্তার গল্প আমরা আজকে জানবো, দেখবো। তো পুরোটা সময় জুড়ে আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করা যায় আজকে আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। চলেন আমরা ফার্মের ভিতরে যাই। তো আমরা এখন এখানকার ফার্মের মালিকের সাথে, যে আপনার সাথে কথা বলবো। আপনার পরিচয়টা কাইন্ডলি একটু দেবেন আমাদের। আমার নাম আনোয়ারা খানম ডলি, স্বামী মৃত ডাক্তার দিদার আলম। আমি নরসিংদী জেলায় পলাশ থানার কোয়েল পাখির খামারি। আমরা আজকে যে বিষয়টা জানি যে এখানে একজন কোয়েল খামারি, যার প্রায় এখন বর্তমানে 40,000-এর মতো কোয়েল আছে। তো তার ফার্মের আজকে গল্পটা তার মুখ থেকে শুনবো। আপনার শুরুর সময়ের গল্পটা আমাদের আজকে বলবেন। শুরুর সময় প্রায় 2000 সাল থেকে আমার এই ব্যবসা শুরু। প্রথম আমার 2টা পাখি ছিল। আমার বড় বাচ্চা বর্তমানে ইঞ্জিনিয়ারিং পাস করছে, ডিপ্লোমা। মানে বাচ্চা শুরু থাকতে কান্নাকাটি করে 2টা পাখি আনছি বাজার থেকে। হ্যাঁ, বাজার থেকে। এই 2টা পাখি দেখি 2টা পাখি প্রত্যেকদিন 2টা ডিম পারে। এ থেকে আমার উদ্যোগ হলো যে আমি ব্যবসাটা করি। তা আমার স্বামী একজন পল্লী চিকিৎসক, ওনাকে বললাম যে না, আমরা পাখির ব্যবসা করি। আরে এইটা কেউ চেনেও না, জানেও না, এই ব্যবসা করে কি এই ডিম কেউ খাইবো? আমি করি না, একটা মানকমন একটা ব্যবসা করি, রিস্ক নিয়ে আলা যা আছে ভাগ্যে। চাইছিলাম যে চাকরি বাকরি করবো, তো তুমি যাইতে করতে দেও না, তাহলে এই ব্যবসাটা করি। তখন মানে উনি বেশি একটা রাজি খুশি না। এর 8 দিন পর ওনার দোকানে উনি তো এই যে এলিপিতি করে ওষুধ টষুধ বিক্রি করে। তারপর আমার স্বামীর দোকানে একজন কাস্টমার এলো। উনি আসার পরে কইতেছে, বাইরে সারাদিন যে টাকা বিক্রি করি 200-250 টাকা জায়গা খালি আমার খুচরা পয়সার জন্য। ভাই কি সমস্যা? আমি হয়তো একজনের কাছে 11 টাকা বড়ি বেচলে আর 1 টাকা দিতে পারি না। এই খুচরা পয়সার জন্য আমার ব্যবসা অনেক ক্ষতি হইতেছে। ভাই আমার কাছে খুচরা পয়সা আছে। পরে উনি 1100 টাকা খুচরা পয়সা বাইর করে দিল। বললো যে ভাই আপনি এত খুচরা পয়সা পাইলেন কোন জায়গা থেকে? পরে উনি কইলো যে আমি ভাই ডিমের ব্যবসা করি। পরে ডিমের ব্যবসা করেন, তাহলে এত খুচরা পয়সা? আমি যে কোয়েল পাখির ডিম বেশি। পরে আমার বাড়ির লোক তো বলছিল যে কোয়েল পাখির ব্যবসা করবো। আমি তো আরও ওনারে না করছি যে না, পাখি এই ডিম কেনা নিব, পাখি ডিম বেচমু কই, তাহলে ব্যবসা হইব কীভাবে? পরে তো ভাই তো এক কাজ করেন, আপনার বাড়িতে তো জায়গা আছে, আমি তো অনেক দূর থেকে এনে ডিমটা বিক্রি করি। আপনার বাড়িতে জায়গা আছে, যদি আল্লাহ দেয় আপনার এই 500-600 পাখি ফেলেন, আপনারও কিছু সঞ্চয় হইলো, আমারও সংসারটা চললো। পরে কই তাহলে তো এটা ভালো বড় কথা। তো ওই এই দিনে বিকালবেলা ওনার এই লোকটারে নিয়ে গেল কাঠালিয়ায়, আবার চেয়ারম্যানের বাড়িতে গিয়া দেখলো যে না, ওনার অনেক পাখি টাখি আছে। এই জায়গায় উনি বুকিং দিয়ে আইলো যে আমি 600 পাখি নিম। তারপরের দিন আবার আমারে নিয়ে গেল। গিয়া পরে আমি ঘরটার পরিষ্কার করিয়া একটা থাকার ঘরে, পরিত্যক্ত ঘর ছিল, এই ঘরে আমরা 600 পাখি দিয়া প্রথম ব্যবসা শুরু করি। আল্লাহর রহমতে এই 600 পাখি দেখে এখন প্রায় 40-45 হাজার পাখি আছে। আবার প্রত্যেক মাসে 1-1.5 লাখ পাখি বিক্রি হয়। যদি পাখি বিক্রি না হইতো, ধরেন মাসে পাখি জমা হইলে আমার 5 লাখ পাখি থাকলো। 5 লাখ পাখি? জি জি। আচ্ছা, আপনার এখন ডেইলি ডিমের প্রোডাকশন কত? ডেইলি ডিমের প্রোডাকশন আছে 4-5 হাজার। আমার সব পাখি তো আর ডিম পারে না। আর শীতের মধ্যে মূলত ডিমটা একটু কম পারে। শীতের সময় তো দামও বেশি হয় ডিমের। হ্যাঁ, ডিমের দাম বেশি। এখন ডিমের দাম কত? 2 টাকা পিস। 2 টাকা পিস এখন? জি। আর অন্যান্য সময় সারা বছর 1 টাকা 60 পয়সা থাকে।
70 পয়সা, 80 পয়সা, 90 পয়সা। একটা একটা কোয়েল পাখি মানে খায় কত টাকা সারাদিনে? সারাদিনে সর্বোচ্চ খাইলে 1 টাকা 10 পয়সা খায়। আচ্ছা, একটা 10 পয়সা। জি। আপনি এই সব ডিমগুলা, যে ডিমগুলো আসে আপনার কাছে, মানে যে 4-5 হাজার ডিম হয়, এই ডিমগুলোকে সব আপনি বাজারে খাবার জন্য বিক্রি করেন, না আপনি বাচ্চা উৎপাদন না করেন? না, বাচ্চা ফুটানোর ডিমই আলাদা। আচ্ছা, বল। মানে 5-6 হাজার আছে শুধু এই, মানে সম্পূর্ণ এটা বাওয়া ডিম। মানে এই ডিমগুলি লোকালে খাবার জন্য বিক্রি করি হকারগির কাছ থেকে। আচ্ছা। আর বীজ ডিম তো আলাদা, এই বীজ ডিম 3-4 হাজার ডিম আসে প্রত্যেক দিন। আচ্ছা, এগুলাকে আপনি ইনকিউবেটর মেশিনে ডিম ফোটান? জি জি জি, ইনকিউবেটারে ডিম ফুটাই। তারপরে এই ডিমের বাচ্চাগুলা কোথায় যায়, মানে সারা বাংলাদেশে কোন কোন জায়গায় যায় এটা? সারা বাংলাদেশে তো আল্লাহর রহমতে সব জায়গায় বিক্রি করি। এদিক দিয়ে আপনার হিসাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া। আচ্ছা, মূলত আমরা এই সিলেটে বিক্রি করি, আবার খাগড়াছড়ি এবং কুয়াকাটা, ভোলা, এই মানে সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ। আচ্ছা, তারা কি এসে নিয়ে যায়, পার্টিটা এসে নিয়ে যায়? হ্যাঁ, পার্টিতে এসে নিয়ে যায়। অনেক সময় চেনা জালো হইলে, মানে আত্মার সাথে মিলে গেলে, আত্মীয়তা হয়ে গেলে, তারপরে আমরা মানে বাসের সাদে কইরা বা পিক আপ দিয়ে পাঠাই দিই। আচ্ছা, এগুলো শুধু মানে বাচ্চাগুলো যায় অথবা মানে যে মানে ওরা নিয়ে যায়, বেশিরভাগ খামারিরা পাখি নেই, এই পাখি নিয়ে এরা লালন পালন করে কইরা এই ডিমগুলি বিক্রি করে ওদের আল্লাহর মতে ওদের সংসারও চলতেছে। কি জাত আছে আপনার কাছে এখানে? আমার কাছে মূলত শুধু জাপানি পাখি দিয়ে আছে। জাপানি পাখি আছে? জি। জাপানি পাখির একটু বৈশিষ্ট্য যদি বলতেন সবাই। হ্যাঁ, জাপানি পাখিটা মূলত ডিম দেয় ভালো। আচ্ছা। মানে ওরা মানে মানে ভালো সার্ভিস দেয়, এই জন্যই আমি জাপানি পাখিটা বেশি। কত পিস ডিম দেয় বছরে? বছরে কতদিন যাবত ডিম দিতে থাকে না? ডিম দেয় অনেক দিন যাবত, তবে 17-18 মাস ভালোভাবে দেয়, এ থেকে লাভ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। 17-18 মাস পরে মূলত আমরা 12-14 মাস পরে পাখিগুলি বিক্রি করে দিই খাওয়ার জন্য। বিক্রি করে? খাওয়ার জন্য হোটেলে বিক্রি করে দিই। আচ্ছা, তো আপনার এই কোয়েল ফার্ম করতে আজকে এই এত দীর্ঘ পথ চলা, এই পথ চলার মধ্যে কখনো রোগ জীবাণু কিরকম সাফার করছেন এই বিষয়গুলো নিয়ে? রোগ জীবাণু তো তেমন কোনো রোগ বালাই নাই, পাখির ঠান্ডার সমস্যাটি একটু বেশি। তবে 2007 সালে আমার ব্লাড ফ্লু হয়েছিল। আচ্ছা। 2007 সালে ব্লাড ফ্লুর কারণে আমরা মানে সাধারণ চিকিৎসা যা কিছু জানি সব কিছু প্রয়োগ করছি, কিন্তু দেখি যে পাখি ভালো হয় না। তারপর প্রাণী সম্পদ অফিসে গেলাম, ওদের কাছে বললাম যে আমার যে পাখির এই সমস্যা। ওরা তৎক্ষণাৎ আইলে তারপর ওরা চিকিৎসা করলো, দেখে যে কোনো আর লাভ হয় না। তারপর ওরা কইলো যে তোমার পাখিগুলি একটা বরফের ভিতরে দিয়ে প্যাকিং করে আমাদের অফিসে পাঠাই দিও। ওদের কাছে পাঠানোর পরে ওইখান থেকে ওরা টাকা পাঠাইছে, বলছে যে এটা পজিটিভ ব্লাড ফ্লু হয়েছে। ওইখান থেকে পাঠাইছে সাভার। পরের দিন ওরা ফোন করে বলে দিছে যে আপনাকে ফার্মে ব্লাড ফ্লু হয়েছে। তখন কত হাজার পাখি মারা গেছে? তখন 12,000 পাখি ছিল 2007-এ। তখন মনে করেন আবার আল্লাহর রহমতে 2007-এ কিন্তু আবার ফখরুদ্দিনের আমল ছিল, তত্ত্বাবধায়ক সরকার। আমরা 3 মাস পরে এটা ক্ষতিপূরণ ভর্তুকি দিছে প্রায় 9 লক্ষ টাকার মতো সরকার দিছে আর কি। তো এখন আপনার যে ফার্মের বর্তমান যে কস্টিং মস্টিং সব বাদ দিয়ে আপনার পার মান্থ মানে কেমন মুনাফা থাকে এই ফার্ম থেকে? এটা কোনো শিউর নাই, কোনো মাসে 3 লাখ তাই, কোনো মাসে 50,000 তাই, এটা শিউর নাই। তবে গড়ে 1-1.5 লাখ টাকা তো থাকবে অবশ্যই। তো আপনার মতো যারা একদম গ্রামীণ পর্যায়ে যেসব মহিলারা যারা নারী উদ্যোক্তা হতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনি আপনার এই কোয়েল খামারের এক্সপিরিয়েন্স থেকে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমরা বলি সবাই বৈশা না থেকে কিছু না কিছু কাজ করো, কারণ আমি নিজের উদ্যোগে এই কাজটা শুরু করছি। মানে আমার পাশে যেই মানে গার্ড ছিল আমার স্বামী, উনি কিন্তু আজকাল নাই। কারণ এই ব্যবসা করে আমি আল্লাহর রহমতে আমার স্বামী নেই আজকে 1 বছর। আল্লাহ ওনার রুহের মাগফিরাত কামনা করুক। আজকে 1 বছর যাবত উনি নাই, কিন্তু আমি এই ব্যবসা করি আল্লাহর রহমতে। ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে চলতেছি, আমার 2টা ছেলে, ওদেরকে নিয়ে আমি ভালোভাবে চলতেছি এবং সংসার চালা দিতেছি। আমি বলবো কেউ তোমরা বৈশা না থেকে কিছু না কিছু করো, কারণ আজকাল স্বামী না, আমি কি আমার সম্পদ থাকতে পারে, কিন্তু সম্পদে তো আর টাকা আসে না। এই ব্যবসাটা করার কারণেই আমি আজকে এই ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে চলতেছি আল্লাহর রহমতে। আমি না, আমারও ছিল সারা বাংলাদেশে প্রায় 4,500 খামারি আছে। ওদেরকেও ওদের সুখে দুঃখে সম্পূর্ণ ওদের পাশে আমি থাকি। আর পাখি পালন করতে কি লাগে না লাগে সম্পূর্ণ বলে দিই।
আচ্ছা, আমি আমি ওনার কাছ থেকে আরেকটা ভিডিওতে, যেহেতু এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আরেকটা ভিডিওতে এই পাখি পালন সম্পর্কে, আপনারা কোয়েল পাখি পালন সম্পর্কে, যেহেতু কোয়েল পাখিতে ইনভেস্টমেন্ট কম করতে হয়, মুনাফাটা একটু দ্রুত আসে, এটার জন্য কিভাবে আপনারা 1000 কোয়েল পালন, সর্বনিম্ন 1000 কোয়েল পালন করে মানে কত টাকা মুনাফা, এবং কিভাবে আপনারা কাজটা করবেন এবং কিভাবে করলে সবচেয়ে ভালো হয় সেই সম্পর্কিত আরেকটা ভিডিও আপনাদের আমি করে দেবো ইনশাল্লাহ। এবং এই ভিডিওটাতে জাস্ট ওনার সফলতার গল্পটাই তুলে ধরলাম, তো আপনারা ওই ভিডিওটা পরবর্তী সময় দেখে নেবেন। তো আমরা আমরা আজকে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ফার্মের একটা যে ফার্ম, এই ফার্ম করতে শুরুর সময় কত টাকা মানে দিয়ে শুরু করাটা শুরু করতে? 20,000 টাকা দিয়ে শুরু করছিলাম আমরা। তখন তো খাবারের দাম কম ছিল, পাখির দাম কম ছিল, মানে খাবারের বস্তা ছিল তখন 400 টাকা এক বস্তা, 50 কেজির এক বস্তা, বর্তমানে হলো 2150 টাকা, অনেক ডিফারেন্স ছিল তখন, এই কারণে 20,000 টাকা লাগছে আর কি। আর এখন প্রায় 600 পাখি পালন করতে, না 1000 পাখি পালন করতে মূলত 60-70,000 টাকা হইলে করে এনাফ, আর কিছুই লাগে না। তো আমি আমি এখন বলতে চাচ্ছি যে আপনার এই যে যে রানীক্ষেত কিংবা অন্যান্য যে ভ্যাকসিনগুলো যেগুলো আছে, সেগুলো আপনারা মানে ট্রিটমেন্টটা কীভাবে দিয়ে থাকেন? ভ্যাকসিন না, আগে মূলত আমরা ভ্যাকসিন করতাম না, কারণ এখন তো শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ, একটু ডিজিটালভাবে চলতেই ভালোবাসি। আগে ভ্যাকসিন দিতাম না, এখন আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটা দিই। 40-45 মানে 6 সপ্তাহ 7 সপ্তাহ পর আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটা দিই। আর পাখি জন্মের 17 দিন বয়স থেকে আমরা এই ভ্যাকসিনটা দেওয়া শুরু করি। আর রানীক্ষেত ছাড়া অন্য কোনো ভ্যাকসিন লাগে না, কারণ গাম্বুরও লাগে না, কারণ পাখির তো আর বেশি মাংস নাই, মাংস বেশি হলে গাম্বুরোর ওষুধ ভ্যাকসিনটা দিতে হয়। আমরা শুধু রানীক্ষেতের ভ্যাকসিনটাই দিয়ে থাকি। তো আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আশা করা যায় আপনার এই ভিডিও দেখার পরে আরও অনেকজন নারী উদ্যোক্তা থেকে শুরু করে যারা বেকার যুবক আছে, তারাও কোয়েল খামারের কোয়েল পালনে উৎসাহী হবেন এবং অন্যান্য কর্ম সেক্টরে লাগার চেষ্টা করবেন। কারণ অনেকেই বেকার যুবক দেখা যায়, বেকার নারী যারা আছে তাদেরকে দেখা যায় যে হচ্ছে বসে আছে বাড়িতে কিংবা অন্যান্য কোনো কিছু কারো প্রতি নির্ভরশীল। আশা করা যায় আমরা আজকে এই আবার কাছ থেকে তার যে সফলতার গল্প দেখলাম, সেটা দেখার পরে আমাদের যে বাংলাদেশে বেকার যুবক কিংবা যারা নারী আছে, যারা কর্মজীবী হইতে চাচ্ছিলেন, তারা আজকে কোনো না কোনো একটা পথ দেখতে পাইলেন, কাউকে অনুসরণ করার মতো পাইলেন। তো আপনারা যদি কেউ কোয়েল খামার করতেও চান, তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে আপনার নাম্বার দিয়ে দেবো, তার সাথে সরাসরি কথা বলে কন্ট্যাক্ট করে আপনারা তার সাথে কাছ থেকে জেনে পরামর্শ নিয়ে ফার্ম শুরু করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে কোনো এক ভিডিওতে, কোনো এক সময়, কোনো এক সফল ব্যক্তির পাশে হয়তোবা। তো সে পর্যন্ত ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।